গভর্নমেন্ট মূল্যস্ফীতির দিকে নজর দেবেন, মুদ্রাস্ফীতির দিকে নজর দেবেন এবং বেকারত্ব। এই তিনটা অসুখের যে চিকিৎসা করা, এই তিনটা বড় চ্যালেঞ্জ। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে দিয়ে শপথ নিল নতুন সরকার, প্রত্যাশার কথাটা একটু শুনবো, কেমন হলো? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক, প্রখ্যাত মানববিজ্ঞানী ডক্টর রিজওয়ানা করিম স্নিগ্ধা। দেখুন, আমি শুরুতেই বলবো যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নতুন পার্লামেন্ট নির্বাচিত হচ্ছে। সাথে আমি স্বাগত জানাবো নতুন প্রধানমন্ত্রী, বাংলাদেশের 17তম প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন। আর তার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তো সেই সব মিলিয়ে আমি আপনাকে বলি যে নতুন ক্যাবিনেটকে আমরা স্বাগত জানাই, নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই। তো সেই ক্ষেত্রে নতুন ক্যাবিনেটের কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক, প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা অনেক। আজ থেকে একদিন পরে রমজান। সেই ক্ষেত্রে আপনি জানেন যে প্রতিটা রমজান মাসেই আমাদের দেশে একটা মূল্যস্ফীতি ঘটে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়। নতুন ক্যাবিনেটের সামনে চ্যালেঞ্জ বাণিজ্যমন্ত্রীর কাছে, অর্থমন্ত্রীর কাছে, এটা একটা বড় চ্যালেঞ্জ যে রমজান মাসে যাতে মানুষের দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে থাকে এটা। তারপর আপনি জানেন যে আমি আজকে আসার সময় দেখলাম যে প্রায় আমাদের 46% আমাদের বাংলাদেশের কারেন্সির অবনমন হয়েছে। মানে মূল্যমান, মুদ্রার মূল্যমান কমেছে প্রায় 46%। মানে যা আজ থেকে 18 মাস আগে 100 টাকা ছিল, এটা এখন 54 টাকা হয়ে গিয়েছে। এই সব মিলিয়ে যে আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্যাবিনেটের সামনে চ্যালেঞ্জ তো অনেক। একটা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা যে একটা ভাঙচুর অর্থনীতির মধ্য দিয়ে রেখে গেছেন। তারপর গত 18 মাস আমাদের ডক্টর ইউনূসের ক্যাবিনেট, তারাও যাচ্ছে তাই চালিয়েছেন। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি শুনেছেন যে গতকাল এবং পরশু 2 দিন সবাই বলেছেন যে 2026 সাল থেকে আমাদের প্রতি বছর আমাদের বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে প্রায় 3 লক্ষ কোটি টাকা। তো এই আমাদের বাংলাদেশের রাজস্ব আহরণের পরিমাণ যেটা, এটা প্রায় পুরোটাই আমাদের চলে যাবে যে বৈদেশিক ঋণ। তারপরে আছে সরকারের যে কর্মচারী রাজস্ব ব্যয়, এটা আছে। তারপর ডেভেলপমেন্ট ব্যয়ের জন্য কি থাকবে আমাদের হাতে, এগুলো তো নতুন নতুন চ্যালেঞ্জ। তারপরে আমি বলবো যে আমাদের নতুন ক্যাবিনেটের সামনে মানুষ তো প্রত্যাশায় আশায় বুক বাঁধে। আমরা প্রত্যাশা করব তারেক রহমানের এই ক্যাবিনেটে নতুন পুরাণের সংমিশ্রণ হচ্ছে, আমাদের প্রবীণ এবং নবীনদের সংমিশ্রণে হচ্ছে। এবং মোশাররফ ভাই, এই যে আপনি সংকটের কথা বলছিলেন যে নতুন সরকারের সামনে কি কি সংকট আসতে পারে, তাহলে এই যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, এই মন্ত্রিসভার কোন দিকগুলো দেখছেন যা থেকে আসলে আগামী দিনের এই অর্থনৈতিক সংকট উত্তরণে কাজ করতে পারে বা অগ্রগামী ভূমিকা পালন করতে পারে? একটা সমাজে উন্নয়নের প্রথম 3টা শর্ত থাকে। একটা হচ্ছে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব। এই 3টা হচ্ছে প্রাথমিক অসুখ। এই 3টা অসুখের চিকিৎসা যদি সঠিকভাবে করা যায় তাহলে বাকি অসুখগুলি প্রায় অনেকটাই রিলিফ হয়ে যায়। তো এই জন্য আমি আপনাকে বলি যে প্রথম আমাদের যে গভর্নমেন্ট মূল্যস্ফীতির দিকে নজর দেবেন, মুদ্রাস্ফীতির দিকে নজর দেবেন এবং বেকারত্ব। এই 3টা অসুখের যে চিকিৎসা করা, এই 3টা বড় চ্যালেঞ্জ। এই 3টা চ্যালেঞ্জকে খুব অর্থবহভাবে যদি মোকাবেলা করতে পারেন তারেক রহমানের ক্যাবিনেট, তাহলে আমরা অনেকখানি স্বস্তিতে থাকব, আমরা শান্তিতে থাকব। আমাদের নতুন ক্যাবিনেটের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে স্বস্তি এবং শান্তি, এটা যেন দীর্ঘকাল বিরাজমান থাকে। বাংলাদেশের মানুষ এইটুকুন চাই, বেশি না।